নেপালে প্রথমবারের মতো দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ১০০ দফা সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ দিনের মধ্যেই এই আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করা হবে। এর মাধ্যমে রাষ্ট্র স্বীকার করবে দীর্ঘদিন ধরে কাঠামোগত বৈষম্যের শিকার হয়েছে দলিতরা। দেশটির প্রায় ১৩% মানুষ দলিত সম্প্রদায়ের। তারা ঐতিহ্যগতভাবে হিন্দু বর্ণপ্রথার নিচের স্তরে অবস্থান করে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদায় তারা বঞ্চনার শিকার হয়ে এসেছে প্রজন্মের পর প্রজন্ম। সরকারি তথ্য অনুযায়ী এখনও প্রায় ৪২% দলিত দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অধিকার কর্মীরা। তাদের মতে রাষ্ট্রীয় ক্ষমা প্রার্থনা আত্মমর্যাদা পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে তারা সতর্ক করে বলছেন, বাস্তব পরিবর্তনের জন্য প্রয়োজন সাংবিধানিক অধিকার বাস্তবায়ন, শিক্ষা ও চাকরিতে সমতা নিশ্চিত করা এবং সামাজিক মানসিকতার পরিবর্তন। নেপালের এই পদক্ষেপ এর মধ্যেই আঞ্চলিক আলোচনায় প্রভাব ফেলেছে। ভারতের দলিত নেতা চন্দ্রশেখর আজাদ একই ধরনের রাষ্ট্রীয় ক্ষমা প্রার্থনার দাবি তুলেছেন। পাকিস্তান ও শ্রীলঙ্কাতেও দলিতদের অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ সফল হলে দক্ষিণ এশিয়া জুড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নতুন করে গতি আসতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।